বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাদিয়া। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমি ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক বেশি সিম্পল হতে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই দেখছো আমার রুমে এই মিররটা। আমি এটা আমার বার্থডেতে একটা আন্টির কাছ থেকে গিফট পেয়েছিলাম। আমার তো অনেক বেশি ভালো লাগছে। এটা দেখার পরেই আমি ভেবেছিলাম এটাতে আমি কিছু ক্রাফট করব, এটাতে আমি কিছু ডিআইওয়াই করব। সো আজকে ভাবলাম করেই ফেলি। ঈদের ছুটি আমার ম্যাম কালকেই দিছে, সো ভাবলাম যে আজকেই করে ফেলি। সো এটাতে ডিজাইন করার জন্য আমি অনেক কিছুই কিনে আনছি আজকে। সেগুলো দিয়ে আজকে আমি এই মিররটাতে ডিজাইন করব। চলো এই মিররটাতে কিছু ডিআইওয়াই ডিজাইন করা যাক। তো গাইস চলো এখন এটার মধ্যে কিছু ডিজাইন করা যাক। আমাদের বাসায় একটু রেনোভেশনের কাজ চলতেছে, সেই কারণে তোমরা একটু আওয়াজ পাবা। সেই আওয়াজটা কিন্তু তোমরা একটু ইগনোর করবা প্লিজ গাইস। সো এই তো গাইস, এখানে কিন্তু যেই ফ্লাওয়ারগুলো আছে সেই ফ্লাওয়ারগুলোর উপরে আমি এখন জেসো অ্যাপ্লাই করে নিব সুন্দরভাবে, একদম যেভাবে ডিজাইন করা আছে সেই ডিজাইন অনুসারে। এইভাবে কিন্তু আমরা এটাকে ডিজাইন করে নিব। ডিজাইন করে দেন তারপর আবার ফিরে আসছি। মানে আই নো ডিজাইন করে না, জাস্ট জেসো অ্যাপ্লাইটা করে দেন তারপর আবার ফিরে আসছি। যেই জায়গায় আমরা কালারটা অ্যাপ্লাই করব সেই জায়গায় কিন্তু আমাদের জেসোটা অ্যাপ্লাই করা উচিত। অ্যান্ড যেই জায়গায় আমরা কালারটা অ্যাপ্লাই করব না সেই জায়গায় কিন্তু আমাদের জেসোটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের জেসোর যে হোয়াইট কালারটা আছে সেই হোয়াইট কালারটা লেগে থাকবে, পরে ভালো লেখা যাবে না। তোমরা অনেকেই হয়তো জানো না যে জেসো কি। আজ তোমাদেরকে জানাবো যে এই জেসো আবার কি। জেসো হচ্ছে এরকম একটা জিনিস, যে জিনিসটা তোমরা কোনো কিছু কালার করতে গেলে মানে কাগজ না, কিংবা কোনো বস্তু কিংবা কোনো পদার্থর উপরে তোমরা যদি এই জেসোটা মানে কোনো কালার করতে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা একটু জেসো অ্যাপ্লাই করে নিবা, যাতে কালারটা অনেক ভালোভাবে বসে থাকে, কালারটা যাতে কোনোভাবেই উঠে না যায়, অনেক দিন পর্যন্ত স্টে করে। সেই কারণে কিন্তু আমরা জেসোটা অ্যাপ্লাই করি। এবার জেসোর কোথায় পাবা সেটা বলি। জেসো তোমরা যে কোনো স্টেশনারির দোকানেই পেয়ে যাবা, কিন্তু নিউ মার্কেট থেকে আমি সবসময় পারচেস করি। তোমরা কিন্তু যে কোনো স্টেশনারির দোকানেই পেয়ে যাবা। আরেকটা কথা যেটা হচ্ছে আমি বলবো করে বলা হয় না, সেটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে আমার যত আর্ট সাপ্লিমেন্ট আছে সব কিছুই কেনা হয়। একবার নিউ মার্কেটে গেলে দেন তারপরে দেখাবো আমি কোন শপটা থেকে এগুলো পারচেস করি। আমি বলে দিই, আমি কিন্তু এই আর্ট সাপ্লিমেন্টগুলো সিটি মার্ট শপ থেকেই পারচেস করি। সেখানে তোমরা কিন্তু অনেক ছোট বড় আর্ট সাপ্লিমেন্ট পেয়ে যাবা। প্রত্যেকটা আর্ট সাপ্লিমেন্টে কিন্তু সিটি মার্টেই ভালো এবং লো প্রাইসে পেয়ে যাবা। যাই হোক, তোমরা কিন্তু আরেকটা কথা বলি, জেসোর পরিবর্তে তোমরা কিন্তু এখানে হোয়াইট কালারটাও ইউজ করতে পারো। হোয়াইট কালারটা ইউজ করার পরে দেন তারপরে যদি তোমরা অন্য কোনো কালার ইউজ করো তাহলেও কিন্তু কালারটা অনেক দিন পর্যন্ত স্টে করবে। যাই হোক, অনেক কথাই বললাম। এবার চলো কালার এই জেসোটা আমরা এটার উপরে অ্যাপ্লাই করে দেন তারপর আবার ফিরে আসছি। তো এই তো গাইস, আমি কিন্তু আরেকটা কথা বলার জন্য এই ভিডিওটা আবারও স্টার্ট করলাম। কথাটা হচ্ছে আমি কিন্তু এটার পুরোটাতেই জেসো অ্যাপ্লাই করে নিব। কারণটা হলো আমি ভাবলাম যে পুরোটাতেই আমি কালার অ্যাপ্লাই করব, পুরোটাতেই আমি কালার করব, সেই কারণে আমার দরকার পুরোটাতেই জেসো অ্যাপ্লাই করা। সেই কারণে আমি পুরোটাতেই জেসো অ্যাপ্লাই করব।
সো এবার আমি কিন্তু জেসটা অ্যাপ্লাই করে দেন তারপরে ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের পুরোটাতে জেসো অ্যাপ্লাই করা শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে গোল্ডেন কালারটা নিয়ে নিছি। এবার আমরা আমাদের সাইড মতো কিন্তু এখানে আমরা গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিব। আমরা এই বর্ডারের চারিদিকে এভাবে কিন্তু গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিব, দেন ফিরে আসছি। তো এই তো গাইস, আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিছি। দেখো প্রথমে কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে না, বাট আই নো যখন এটা পুরো কমপ্লিট হবে তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমরা কিন্তু এইখানে যে ফ্লাওয়ারগুলো আঁকা ছিল সেই ফ্লাওয়ারগুলোর উপরে বিভিন্ন কালার দিয়ে দিব। এক একটা ফ্লাওয়ারের কালার এক এক রকম দিবেন। এখানে কিন্তু মোট আই নো 10টা ফ্লাওয়ার আছে, সো 10টা ফ্লাওয়ারে আমি বিভিন্ন রেইনবো কালার দেওয়ার চেষ্টা করব। ভাবলাম যে এতে করে অনেক সুন্দর লাগে। যদি এক কালার দিই সো সেটাও একরকম সুন্দর লাগে, বাট আই নো আমার রুমের থিম যেহেতু এখন একটু রেইনবো কালার, সো এইখানে আমার কিন্তু রেইনবো কালারটাই দেওয়া উচিত। সো এখানে কিন্তু আমি লাল টুকটুক কালারটা দিয়ে দিছি। তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে দিবা প্লিজ গাইস, লাইক দাও। লাইক দিতে কিচ্ছু লাগে না, জাস্ট তোমাদের উৎসাহই আমার অনেক প্রয়োজন। প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি প্লিজ লাইক দাও, বাট হ্যাঁ তোমরা কিন্তু লাইক দাওই না। প্লিজ গাইস, প্লিজ তোমাদের এই ছোট্ট বোনটাকে তোমরা সাপোর্ট করবা, তাহলে কিন্তু আরও ভালো করতে পারবো আমি। আই নো আমি বয়স অনেক ছোট, আমি এই ছোট্ট বয়সে এরকম কি বলে ইউটিউব চ্যানেল ওপেন করছি। এত ছোট বয়সে হয়তো কেউ ওপেন করে নাই, সেই কারণে বলতেছি প্লিজ সাপোর্ট করো আমাকে। যেমনটা বললাম তোমাদেরকে, আমি কিন্তু এখানে রেড কালারটা ইউজ করে নিছি। এবার রেড কালারের পরে কিন্তু এখন আমরা ইউজ করব অরেঞ্জ কালার। আমি একদম কালার পছন্দ করে একদম মিক্সড করে দেন তারপরে কিন্তু এখানে মানে একটা কালারের সাথে কোন কালারটা ম্যাচ যায়, কোন কালারটা ভালো লাগে সেই কালারটা অনুযায়ী কিন্তু আমরা এখানে কালার করে নিচ্ছি। তো এই তো গাইস, পুরোটাতে কিন্তু আমরা এভাবে কালারফুল করে ফ্লাওয়ারগুলো এঁকে কালার করে দেন তারপর আবার ফিরে আসবো। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দিবা।
তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের এইভাবে কালার করা ডান। এবার গাইস চলো আমরা এটার পাতাগুলো অ্যাড করি, অ্যান্ড পাতাগুলো অ্যাড করার পর মানে পাতাগুলো কালার করার পর দেন ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের পাতা অ্যাড করার পরে আর একটু বেশি সুন্দর লাগতেছে। এবার আমাদের একটু সিম্পল লাগতেছিল, সে কারণে আমি ভাবলাম যে এখানে এরকমভাবে মিরর অ্যাড করে দিই, তাহলে দেখতে আর একটু গর্জিয়াস লাগবে। আমার কাছে এরকম গোল গোল মিরর ছিল, যেটা বললাম আমি ভিডিও শুরুতেই, আমি এইটাতে কাজ করার জন্যই আমি গোল গোল মিররগুলো কিনেছিলাম। সো ভাবলাম যে এটাই অ্যাড করে দিই। সবগুলোতেই কিন্তু আমি যে জায়গায় মিররটা অ্যাড করব সেই জায়গায় গোল করে গ্লুটাকে লাগাই নিচ্ছি। আমাদের গ্লুটা লাগানো শেষ। এক্ষেত্রেও কিন্তু আমরা এখানে B7000 গ্লুটাকে ইউজ করছি। এবার আমরা আমাদের যে মিররগুলো আছে সেগুলোকে এভাবে মাঝখানে বসিয়ে দিব, যাতে দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে। এগুলো কিন্তু যে কোনো লেস ফিতার দোকানেই তোমরা এই মিররগুলো পেয়ে যাবা। আমার চোখে পড়তেই একটি লেস ফিতার দোকানে এগুলো চোখে পড়তেই কিন্তু সাথে সাথে আমি পারচেজ করে ফেলি। আমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই তো অলরেডি আমাদের কিন্তু এটা একদম রেডি। এবার আমরা আমাদের আর্ট করতে করতে কিন্তু আয়নার মধ্যে অনেক স্কেচ পড়ছে। এবার এটাকে পরিষ্কার করার জন্য আমি গ্লাস ক্লিনার নিয়ে নিচ্ছি এবং গ্লাস ক্লিনার দিয়ে এই মিররটাকে ভালোভাবে পরিষ্কার করে দেন ফিরে আসছি। তো এই তো গাইস, এবার দেখো এটা টানানোর পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছিল। তোমাদের কাছে এই জিনিসটা কিরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আমার তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। প্রথম দিকে এরকম অনেক সুন্দর হবে সেটা কিন্তু আমি একটু বুঝতে পারিনি, পরে দেখতেছি যে অনেক বেশি সুন্দর হয়েছে যেটা এটা টানানোর পর। এখন কিন্তু এটার একদম লুকটা চেঞ্জিং হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরকম আরও নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবা। সবার আগেই তোমার মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।